তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে। এখন প্রথমে আমরা যাব স্কাই ওয়াক পেলিং, তারপর সেখানে গিয়ে দেখি কোথায় যাওয়া যায়। অনেকগুলো এখানে ভিউ পয়েন্ট রয়েছে, সব জায়গায় যাব। এখানে দাঁড়িয়ে তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘাটা দেখিয়ে দিই, দেখো মারাত্মক লাগছে। চলো, আমি রাস্তাটা ক্রস করে চলে গেছিলাম, তো এই রাস্তাটায় যেতে হবে। এটা হচ্ছে হেলিপ্যাড রোড। চলে এসেছি আমরা স্কাই ওয়াক পেলিং। গাড়িটা পার্ক করে নিয়ে কোথাও। তো এখন বাজে 9:02, তো পিছনে কাঞ্চনজঙ্ঘা এবং আমরা চলে এসেছি পেলিং স্কাই ওয়াক। এই হচ্ছে স্কাই ওয়াক, দেখতে পাচ্ছ। আমরা এখনই এন্টার করবো, দিয়ে স্কাই ওয়াক দিয়ে তোমাদেরকে আরো ভালো কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছি। সব টিকিট কেটে এই সামনে রাস্তাটা দিয়ে সিঁড়িটা দিয়ে উঠেছি, দিয়ে এবার আমরা স্কাই ওয়াকের জন্য উঠছি। এই হচ্ছে স্কাই ওয়াকের সিঁড়ি, আর এই স্কাই ওয়াক, এই কাঞ্চনজঙ্ঘা। বন্ধুরা সবাই আগে হেঁটে হেঁটে উঠছে, আমিও উঠছি। বেরিয়ে গেছি আমরা পেলিং স্কাই ওয়াক থেকে। খুব বাজে জায়গা। রত্ন, যাবো যাবো। আসছি আসছি, দাঁড়া। রত্নটা ভয় পাচ্ছে, কারণ খুব ডাউনহিল আছে, আর সঙ্গে রোড ইজ নট গুড। আমি যাচ্ছি, আমি নামিয়ে দিই গাড়িটার। Okay.
This is the kind of road we have in Peling. আস্তে আস্তে যেতে হবে এই জায়গাটা। সোজা করবি, ব্রেক মেরেই সোজা কর, আগে সোজা করে তারপর নামবি, ঠিক আছে? খুব বাজে হেয়ারপিন ছিল, দেখতে পাচ্ছ তোমরা। নো প্রবলেম, আই এম জাস্ট ওয়ারিড অ্যাবাউট রত্ন। ও পাচ্ছে না, তাই জন্য পাড়িয়ে যেতে হচ্ছে, ঠিক আছে? এটাকে ওকে আমি কোনোভাবেই দোষ দিতে পারবো না। বাইক কই? নিচে নামিয়ে দিয়েছিস পুরো? আসছে আসছে, রত্ন আসছে। রত্ন দাঁড়িয়ে গেছিল। আবার যেতে হবে রত্নর কাছে আমার মনে হচ্ছে, কারণ এই জায়গাটা খুব বাজে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি একটা মনেস্ট্রিতে। মনেস্ট্রির নামটা আমি ঠিক মনে করতে পারছি না, জানাচ্ছি তোমাদেরকে কি। মনেস্ট্রি থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে। এখান থেকে দেখাচ্ছে 54 মিনিটস। লেটস গো বেবি। Oh my God, beauty. খুব সুন্দর ভিউ, কিন্তু এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা পুরো ঢেকে গেছে মেঘে। খুব ঠান্ডা এখানে, খুব 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 ঠান্ডা, খুব উপর জমে যাচ্ছি। এখানে তো রাইডিং জ্যাকেট, উইন্টার লাইনার এসব কিছু পরে নেই, এই মুহূর্তে শুধু জিন্স পরে চালাচ্ছি। খুব ঠান্ডা, নাকটা বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা ফলস যাওয়ার রাস্তাটা অপূর্ব, ছোট ন্যারো রাস্তা, গ্রামের মাঝখান থেকে, জঙ্গলের মাঝখান থেকে যাচ্ছে, পুরো সাপের মতো এঁকে বেঁকে, খুব ভালো লাগবে। আমি রিকমেন্ড করবো সবাইকে একবার পেলিং এবং রাবাংলা একসাথে ঘুরে যেতে। প্রচুর দেখার জায়গা, প্রচুর ভালো রাস্তা বাইক চালানোর মতো। রাবাংলা টু পেলিং বা পেলিং টু রাবাংলা রাস্তাটাতে অফ রোডও আছে, অ্যাডভেঞ্চারাস রোড, খুব ভালো লাগবে এসে, এবং মাস্ট ভিজিট।
এই রাস্তায় গাড়ি চালিয়ে আলাদাই ফিলিং হচ্ছে, আলাদাই। দেখো রাস্তা, দেখো রাস্তা, একটা পাহাড় থেকে একটা পাহাড়, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, এরকম করে যাচ্ছি। অসাধারণ ভিউ, অসাধারণ রোড, অসাধারণ গাড়ির পারফরমেন্স, সেরা। আরো একটা এয়ারপিন আছে মনে হচ্ছে আমার এখানে, ফুলে না, এটা এয়ারপিন না, না, পেলিং রিম্বি রোড, যে রাস্তা দিয়ে এখন আমরা রাইড করছি। অসাধারণ ভিউ, অসাধারণ পরিবেশ, আর সব থেকে আকর্ষণীয় ব্যাপার এখানকারটা হচ্ছে এখানকার ওয়েদারটা। আর আমার জন্য স্পেসিফিক্যালি ফর মি, আমার জঙ্গল খুব প্রিয়। নট অনলি জঙ্গল, জঙ্গলাবৃত পাহাড়, মানে এই ধরনের পাহাড়গুলো সামনে যেটা দেখতে পাচ্ছ, আর এই মুহূর্তে যে ধরনের রাস্তা দিয়ে আমরা রাইড করছি, খুব ভালো লাগে, খুব ফেভারিট। সামনে দেখো একটা ঝর্ণা ছোট নামছে এখান থেকে, এখানে লোকজন দাঁড়িয়ে ছবি তুলছে। এটা হচ্ছে রিম্বি জলপ্রপাত, সেই উপর থেকে পড়ছে জলটা, ক্রিস্টাল ক্লিয়ার। চলো এগোনো যাক। এখানে হঠাৎ করে একটা জায়গায় আমরা একটা অরেঞ্জের গাছ দেখে দাঁড়িয়েছি। দেখো তোমরা, গাছে কি সুন্দর অরেঞ্জ ধরেছে, কাঁচাও আছে পাকাও আছে, বাট সাইজগুলো একটু ছোটো, মনে হয় এগুলো একটু আরও বড় হবে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল এখান থেকে 800-900 মিটার দূর হবে। সাড়ে 400 মিটার দেখাচ্ছে গুগল ম্যাপে, কিন্তু আমি শিওর এটা ভুল দেখাচ্ছে। তার একটু আগে লেগেছিল 1 কিলোমিটার। প্রচুর গাড়ি পার্ক করা আছে, মানে এখানেই ওয়াটারফলটা আছে। চলে এসছি, জল পড়ছে। ওকে ওকে, let's go and ask where to park. ওকে, এখানে আমার জিপ লাইনিং হচ্ছে। তো এখন চলে এসেছি আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে, বাট এটাই মেন ফলস নয়, আমাদেরকে এখন সিঁড়ি চড়ে উপরে যেতে হবে। সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে যাবো। আর এখানে জিপ লাইনিংও হয়, যদি দেখতে চাও ওইখান থেকে দেখো জিপ লাইন যাচ্ছে। চলো উপরে গিয়ে কথা হচ্ছে।
পাগল করা দৃশ্য সামনে রয়েছে। আর এখানে কিন্তু খুব ঠান্ডা। এখানে একটু জলে ঝাপটা আসছে, ঠিক আছে। তো ভাই এটাই হচ্ছে মেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। জলের স্রোতটা দেখো। তো আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখে বেরিয়েছি। এবার খেচিপুরি লেক যাচ্ছি, কারণ ইয়াকসামটা হচ্ছে ওই পাশ থেকে যেতে হতো, আরও আধ ঘন্টা লাগতো। ইয়াকসামে 2-3টে দেখার জায়গা ছিল, কিন্তু ওই 2-3টে জায়গা দেখতে গেলে তাহলে আমরা খেচিপুরি লেক আর রিভিউ অরেঞ্জ গার্ডেন দেখতে পাবো না। তাই জন্য আমরা ইয়াকসামটাকে এবারের জন্য স্যাক্রিফাইস করে দিলাম। আবার যদি কখনো আসি অবশ্যই আসবো, তখন ইয়াকসামটাও দেখে নেব। চলো। তো এই মুহূর্তে আমরা আছি দারাপে। এটা হচ্ছে দারাপ ভ্যালির থেকে দৃশ্য। দেখো কি সুন্দর লাগছে, পাহাড় কেটে কেটে বাড়ি বানিয়েছে সেগুলো। চলো। যারাই আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, এবং কোনো ফিডব্যাক থাকলে, সাজেশনস থাকলে। কোনো বন্ধুরা যদি পেলিংরা বাংলা বাইকে ট্রিপ করতে চায় বা রোড ট্রিপ করতে চায়, তাদের সঙ্গে আমার এই প্লে লিস্টটি শেয়ার করতে পারো। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও, যাতে এই ধরনের আরও ট্রিপের এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমরা খেচিপুরি লেকে, এখানে মনেস্ট্রি টেম্পল রয়েছে, মনেস্ট্রি প্লাস এই রাস্তাটা দিয়ে সোজা গেলে সেই লেকটা দেখা যাচ্ছে, এবং এখানটাতে তোমার ফিশ ফিডিং জোন আছে, যেখানে মাছের খাওয়া করে। তো আমরা আপাতত লেকের দিকে যাই, চলো। তো এই যে স্টোনগুলো দেখছো, এগুলো এখানে এরা এইভাবে সারি সারি করে সাজিয়ে রাখে। প্রচুর এরকম রয়েছে, দেখতে পাচ্ছি প্রচুর। দেখো চলে এসেছি আমরা খেচিপুরি লেক। গেট থেকে এখানটা অনেকটা হেঁটে আসতে হবে, অনেকটা ডিস্টেন্স, ঠিক আছে। এখানে একটা শান্তিস্তূপ রয়েছে, স্ট্যাচু, আর লেকটা হচ্ছে লেকটা হচ্ছে তো আমরা বেরিয়ে পড়েছি খেচিপুরি লেক থেকে।
আজকে আমাদের লাস্ট ডে এই ট্রিপের। আমি পেলিংয়ে লাস্ট দিন থাকবো আজকেই। এরপরে কাল আমরা সকালবেলা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের টার্গেট ডিরেক্টলি পেলিং থেকে কলকাতা যাওয়ার। এখানে রেস্ট নেওয়ার, সেখানে রেস্ট নেবো, দিয়ে ডিরেক্টলি কলকাতার জন্য বেরোবো। ওই নিচে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা দিয়েই আমরা যাব। হাত জমে গেছে, পা জমে গেছে, প্রচুর ঠান্ডা লাগছে। এদিকে আমি উইন্টার গ্লাভস পরে আছি, তা সত্ত্বেও আমার হাতটা পুরো জমে গেছে। সেটা এতক্ষণ হাতটা বাইরে রাখা ছিল বলে জমে গেছে হাতটা। আজকে টাইম আছে, তাই তোমাদেরকে রাস্তাটা পুরো ফিল করে দেখিয়ে দিচ্ছি। কারণ আজকে বেশি রাইড নেই, আমরা এখন ডিরেক্টলি হোটেলে যাচ্ছি। এখান থেকে 36 মিনিট দেখাচ্ছে। ওই যে নিচের রাস্তা দেখা যাচ্ছে। এই যে বাঁদিকে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে গেলে কাঞ্চনজঙ্ঘা ফলসে যাওয়া যায়। আমরা অলরেডি কাঞ্চনজঙ্ঘা ফলসে ঘুরে চলে এসেছি, তাই এখন আর যাবো না। আমরা এসেছিলাম এই রাস্তাটা দিয়ে, এখন আবার যাচ্ছি ওই রাস্তার দিকে ফেরত। চলো। তো যখন পেলিং থেকে তুমি কাঞ্চনজঙ্ঘা ফলসের জন্য আসছো, তখন ওই পিছনের মোড়টা থেকে ডান দিকে একটু খারাপ রাস্তা আছে। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা ফলস যেতে গেলে রাস্তাটা পুরোটা এরকম বাটারি স্মুথ হবে না, মাঝখানে অনেকটা রাস্তাই খারাপ, মানে একটু ভালো রাস্তা একটু খারাপ রাস্তা এরকম করে রাস্তা। চলো এভাবে রাখতে হবে। আমরা এখন রিম্বি অরেঞ্জ গার্ডেনের পাশের রাস্তা দিয়ে যাচ্ছি। তো প্রচুর অরেঞ্জ গাছ আছে এখানে। এই নিচটা পুরোটাই অরেঞ্জ গার্ডেন। তো কেউ যদি এখানে যেতে চাও, নিচে যেতে পারো। অরেঞ্জ গার্ডেন রয়েছে নিচ, তার পাশ থেকেই রিম্বি নদী চলে যাচ্ছে। তো কেউ যদি নিচে যেতে চাও, অরেঞ্জ গার্ডেনে যেতে পারো, ভালোই লাগবে। এবং তার পাশ থেকেই রিম্বি নদী বয়ে চলেছে। আমি যাচ্ছি না, তো জাস্ট ইনফরমেশনের জন্য তোমাদেরকে জানিয়ে রাখলাম। ওই জন্য যে রিম্বি নদী যাচ্ছে। ও মাই গড, কুকুরটা হঠাৎ করে বাড়ি থেকে রাস্তায় নেমে পড়েছিল। এই যে রিম্বি নদী আমরা ক্রস করছি।
এই যে ডিম্বি নদী নিচ দিয়ে বয়ে চলেছে। এখনো 17 মিনিট লাগবে বলছে আমাদের হোটেল পৌঁছাতে। আলো এখনো কিছু বাকি। তো অ্যাজ প্ল্যান্ড আমরা সন্ধে আগেই বা সন্ধে হওয়ার কিছুক্ষণের মধ্যেই হোটেলে পৌঁছে যাব। ফেরা যাক। এবারের মাত্র আমাদের সিকিম যাত্রা আজকেই শেষ হবে। কাল থেকে আমরা বাড়ি ফেরা স্টার্ট করব। প্রচুর মেমোরিজ নিয়ে, প্রচুর ভালো ভালো দৃশ্য নিজের মগজে স্টোর করে আমরা বাড়ি ফিরবো কাল থেকে। আবার চেষ্টা করব খুব শীঘ্রই একটা নতুন ট্রিপে বেরিয়ে পড়া, আর তোমাদের জন্য নতুন একটা ট্রাভেল সিরিজ নিয়ে চলে আসা।